আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গেট ভেঙে কিন্তু নারী শিক্ষার্থীরা সেই 5 তারিখের আগে যেমন জুলাই বিপ্লবে তারা বেরিয়ে আসার চেষ্টা করছিলেন তেমনটি কিন্তু ঠিক তারা বেরিয়ে এসেছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখছিলাম যে হলের শিক্ষার্থীরা কিন্তু হল গেট ভেঙে কিন্তু তারা পুরুষ শিক্ষার্থীদের সহযোগিতায় কিন্তু তারা বাহিরে আসার চেষ্টা করছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে নারী শিক্ষার্থীরা কিন্তু হলের গেট ভেঙে তারা কিন্তু হলের গেট ভেঙে বাহিরে বের হয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা, এবং তারা যেমনটি বলছিলেন। দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক মানব জমিন থেকে, আমি যুক্ত রয়েছি হাবিব হাসান মোহন। আপনারা দেখছিলেন যে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল রাজনীতি নিষিদ্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মধ্যরাতে মিছিল বের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছিলেন যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এবং সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হল কমিটি দেওয়ার প্রতিবাদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে। আমরা দেখেছি যে ঠিক একটু আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু আসছিলেন, এবং আমরা যেমনটি দেখছিলাম যে রোকেয়া হলের সামনে বেগম রোকেয়া হলের ভিতরে কিন্তু নারী শিক্ষার্থীরাও সেখানে বিক্ষোভ করছে, এবং তারা কিন্তু গেট ভেঙে বাহিরে আসার চেষ্টা করছে, এমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় কিন্তু এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, এবং আমরা দেখছিলাম যে তারা কিন্তু নারী শিক্ষার্থীরা এই মুহূর্তে রোকেয়া হলের গেট ভেঙে কিন্তু বাহিরে আসার চেষ্টা করছিলেন, এবং তারা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ভিতরে কিন্তু বিক্ষোভ করছেন, হলের ভিতরে কিন্তু বিক্ষোভ করছেন। আমরা এই মুহূর্তে রোকেয়া হলের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং রোকেয়া হলের সামনে থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখছিলেন যে এই মুহূর্তে রোকেয়া হলের সামনে কিন্তু তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছে, এবং রোকেয়া হলের ভিতরে কিন্তু নারী শিক্ষার্থীরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে নারী শিক্ষার্থীরা কিন্তু এবং দেখানোর চেষ্টা করছিলাম যে রোকেয়া হলের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে, তেমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে একটি তালা কিন্তু নারী শিক্ষার্থীরা ভেঙে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে, এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে নারী শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে তালা ভেঙে কিন্তু তারা বাহিরে আসার কিন্তু বের হয়ে আসার চেষ্টা করছে, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছেন যে হলের ভিতরে কিন্তু তারা হল গেটে নানা রকম কিন্তু এখানে কিন্তু ছড়িয়ে পড়েছে পুরো হল গেটে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল গেট ভেঙে কিন্তু নারী শিক্ষার্থীরা সেই 5 তারিখের আগে যেমন জুলাই বিপ্লবে তারা বেরিয়ে আসার চেষ্টা করছিলেন তেমনটি কিন্তু ঠিক তারা বেরিয়ে এসেছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখছিলাম যে হলের শিক্ষার্থীরা কিন্তু হল গেট ভেঙে কিন্তু তারা পুরুষ শিক্ষার্থীদের সহযোগিতায় কিন্তু তারা বাহিরে আসার চেষ্টা করছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে নারী শিক্ষার্থীরা কিন্তু হলের গেট ভেঙে বাহিরে বের হয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা, এবং তারা যেমনটি বলছিলেন যে কোনোভাবেই তাদের হলে কিন্তু তারা হল রাজনীতিকে সমর্থন করবেন না, এবং এখানে কিন্তু হল রাজনীতিকে তারা কোনোভাবেই সাপোর্ট দিবেন না, এবং হলে তারা কোনো ধরনের রাজনীতি কিন্তু চায় না। সেই কারণেই কিন্তু আমরা দেখেছি অনেকের হাতে প্লেট, স্টিলের প্লেট এবং হাড়ি পাতিল নিয়েও কিন্তু তারা সেই জুলাইয়ের যে আন্দোলন তার মতো করে কিন্তু তারা বেরিয়ে এসেছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যে রোকেয়া হলের গেট কিন্তু ভেঙে তারা এই মুহূর্তে বাইরে বেরিয়ে এসেছে, এবং সেটি কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির রাজু ভাস্কর্য চত্বর থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি হল থেকে খণ্ড খণ্ড মিছিল এসে কিন্তু রোকেয়া হল, বেগম রোকেয়া হলের সামনে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং এখানে কিন্তু নারী শিক্ষার্থীরা হল গেট ভেঙে কিন্তু বাহিরে বের হয়ে এসেছে। সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলেন যে হল গেট ভেঙে তারা বাহিরে বের হয়ে এসেছে এবং এখানে কিন্তু তারা মূলত তারা বলছিলেন যে হল পলিটিক্স নো মোর সহ নানা ধরনের কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছিলেন। সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, দৈনিক মানব জমিনের মাধ্যমে যুক্ত রয়েছে আমি হাবিব হাসান মোহন এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল পলিটিক্স নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু নারী শিক্ষার্থীরা হলের গেট ভেঙে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে শিক্ষার্থীরা কিন্তু টিএসসির রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু তারা এসে হাজির হয়েছে। আমরা দেখেছি যে পুরো কিন্তু রোকেয়া হলের সামনে থেকে কিন্তু তারা নারী শিক্ষার্থীরা কিন্তু প্রথম পুরুষ শিক্ষার্থীদের মিছিলে কিন্তু যোগ দেয় এবং এখানে আমরা দেখেছি যে শত শত শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম দৈনিক মানব জমিনের মাধ্যমে আমি যুক্ত রয়েছি হাবিব হাসান মোহন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজু ভাস্কর্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটি হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি ছাত্র দলের কমিটি দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল সহ ছাত্র শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদচারণা সেটিকে ঘিরেই কিন্তু মূলত তাদের এই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা যেমনটি আশঙ্কা করছিলেন যে তারা বলছিলেন যে কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আর হল রাজনীতিকে তারা এখানে প্রতিষ্ঠিত হতে দিবেন না, এমনটাই কিন্তু তারা বলছিলেন। সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে দেখেছি যে রোকেয়া হল সহ কয়েক নারী শিক্ষার্থীরা কিন্তু শামসুন্নাহার হল সহ আরও বেশ কয়েকটি হল থেকে বের হয়ে টিএসসির রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু এসে পৌঁছেছে। সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং সরাসরি আমাদের লাইভটি দেখতে যুক্ত থাকুন এবং আমাদের লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম টিএসসির রাজু ভাস্কর্য চত্বর থেকে এবং আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে কিন্তু তারা মূলত এই টিএসসির রাজু ভাস্কর্যে কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন। সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সেটি কিন্তু তারা কিন্তু এখানে নানা ধরনের স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছিলাম যে কারো কারো হাতে কিন্তু সেই জুলাইয়ের আন্দোলনের মতো কিন্তু তারা এখানে এখন একটু পিছনে আসেন, এখন এখন ভাই এখন
এজেন্ডা বাস্তবায়ন করি না। আমরা সবাই 5টায় হচ্ছে মেয়েদের জমা দিয়েছিলাম যেন হল প্রশাসন থেকে এই বিষয়ে ক্লারিফিকেশন আসে, কিন্তু হল প্রশাসন আমাদের সাথে 5টায় যোগাযোগ করেনি, যার দরুন আমরা রাত 9টা অবধি আলটিমেটাম দিয়েছিলাম। আলটিমেটামের পরে হল প্রভোস্ট আমাদের সাথে দেখা করতে এসেছেন, কিন্তু রাত 1টা অবধি তিনি আমাদের পক্ষে আসেননি। উনি আমাদের সিদ্ধান্তকে সমর্থন জানাননি, যার কারণে উনি আমাদের কোনো সিদ্ধান্ত দিতে পারেন নাই। উনি ব্যর্থ হয়েছেন, আমাদের সিদ্ধান্ত দিতে উনি ব্যর্থ হয়েছেন। উনি রোকেয়া হলে ছাত্ররাজনীতি থাকবে নাকি থাকবে না এই বিষয়ে তিনি নিশ্চয়তা দিতে পারেননি। তাই আমরা রাত 1টায় রোকেয়া হলের গেট ভেঙে বের হতে বাধ্য হয়েছি। আমরা কি রোকেয়া হলবাসীর কাছে আমার প্রত্যাশা, আমরা কি এই ধরনের প্রশাসনের পদক্ষেপ মেনে নিব? রোকেয়া হল কি ছাত্ররাজনীতি মেনে নিবে? হল ভিত্তিক কমিটি মেনে নিবে? হল ভিত্তিক প্রচার প্রসারণা মেনে নিবে? কোন দলেই আমরা মানব না। ছাত্র দল, বাকশাল, শিবির, ছাত্র ইউনিয়ন বা অন্যান্য ক্রিয়াশীল সংগঠনের কার্যক্রম রোকেয়া হলে চলবে না। एक लेने जाना भाई, एक लेने जाना সাংবাদিক ভাইদের প্রতি আমার আরেকটি ঘোষণা। রোকেয়া হলে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপহার দিয়েছে। রোকেয়া হলের মেয়েরা আজ রাতে প্রবোস ম্যাম বলেছেন যে বিভিন্ন সংগঠন হচ্ছে উপহারের মাধ্যমে রোকেয়া হলে রাজনৈতিক প্রবেশ করাতে চায়। সর্বসম্মতিক্রমে রোকেয়া হলে সাদা সব শিক্ষার্থীদের সকল শিক্ষার্থী সর্বসম্মতিক্রমে আপা ফেস দেখা যায় না, মাইকটা নিচে করো, ফেস দেখা যায় না, বুমে সাউন্ড আসবে। রোকেয়া হলে প্রবোস্ট আজ রাতে বলেছেন বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন বা রাজনৈতিক দল রোকেয়া হলে বিভিন্ন ধরনের উপহার পাঠিয়ে রোকেয়া হলের ছাত্র রাজনীতি উচিত করতে চায়। তো এই ব্যাপারে রোকেয়া হলের মেয়েরা সর্বসম্মতিক্রমে রোকেয়া হলে যে সকল উপহার পাঠানো হয়েছিল সেগুলো বয়কট ঘোষণা করেছে এবং সেগুলোকে ডোর ডিউস পার্ক করে দিয়েছে, জুতা দেখিয়েছে। রোকেয়া হলের মেয়েরা করেছে। বাকি হলের কথা আমরা জানি না, আমরা রোকেয়া হল এটা করে দেখিয়েছি। বাকি হল করবে কিনা বাকিদের সিদ্ধান্ত। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল আমাদের মতো সংগতি আমাদের কার্যক্রমের সাথে যদি সংগতি জানিয়ে তারাও এই ধরনের কার্যক্রম করতে পারে, তাদেরকে আমরা ওয়ার্মলি ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, আমরা 17 জুলাই রাতে রোকেয়া হলে সবাই সমবেত হয়েছিলাম একটি দাবিতে যে রোকেয়া হল কখনো ছাত্র রাজনীতির কালো ছায়ায় কলুষিত হবে না। আমরা রোকেয়া হলে দেয়াল লিখনেও জুলাইয়ের স্মৃতি হিসেবে এই লেখাটা লিখেছিলাম। তারপরেও রোকেয়া হল প্রশাসন আমাদের হলে বিভিন্ন উপায়ে ছাত্র রাজনীতির এজেন্ডা ঢুকানোর চেষ্টা করেছে।
রাজনীতিকরণের চেষ্টা করা হয়েছে। সেই সব উপহার সামগ্রীর বিষয়ে আমাদের রোকেয়া হলের মেয়েদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল শিবিরের দেওয়া পানির ফিল্টারে তারা রং লাগিয়ে দিয়েছে এবং এই ফিল্টার বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। একই সাথে ছাত্র অধিকার পরিষদ থেকে আমাদেরকে একটা ভেন্ডিং মেশিন দেওয়া হয়েছিল। সেই ভেন্ডিং মেশিনও আমাদের হলের মেয়েরা প্রত্যাখ্যান করেছে। আমরা আশা করছি হলে সকল ধরনের গুপ্ত এবং প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ হবে। এটাই আমাদের জুলাইয়ের অঙ্গীকার ছিল। আমরা একটি নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চাই যেখানে একমাত্র ডাকসুই হবে আমাদের নেতৃত্ব বাছাই প্রক্রিয়ার। আমরা এই মুহূর্তে বাকি হলগুলোকে আহ্বান করছি, আপনারা জানেন 17 জুলাই রাতে রোকেয়া হলই প্রথম স্বাধীন হয়েছিল। আবারও আমরা প্রতিটি হলকে স্বাধীন দেখতে চাই, উপহার সামগ্রী থেকে মুক্ত দেখতে চাই। দর্শক দেখছিলেন যে বারে বারে কিন্তু কিছুক্ষণ পর পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির বিরুদ্ধে কিন্তু নানা দাবি নিয়ে মিছিল নিয়ে তারা গাড়ি আছে। দর্শক দেখছিলেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সবগুলো হল থেকে কিন্তু শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি রাজু ভাস্কর্য চত্বরে আসছিলেন। আপনারা সরাসরি দেখতে যুক্ত থাকুন দৈনিক মানবজমিনে, শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। মেহেদি আমার ফোনটা ধরতে এখানে থাক, আমার মোটরসাইকেলটা নিয়ে আসি। আমি লাইভে একটু ধরে রাখা, এটা আরেকজন
সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে যুক্ত রয়েছে বাংলা এফএম নিউজ লাইভে। এখন পর্যন্ত দেখানোর চেষ্টা করছে, জানিয়ে রাখা যে গতকালকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার কিন্তু আঠারোটি হলে 593 সদস্যের কিন্তু সেখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিন্তু 57 জন এরপরে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি এবং শিক্ষার্থীরা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু আজ দাঁড়িয়েছেন এবং তারা জানিয়েছেন যে যেভাবে এই ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে তারা সেই কমিটি দিয়েছিলেন ইতিমধ্যে আমরা জানিয়ে রাখি যে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন যে এই ছাত্রদল ছাত্রলীগের মধ্যে কিন্তু আসলে রাজনীতি এগিয়ে যাচ্ছেন। তবে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা কিন্তু আসলে ডাকসু ছাড়া তারা কোনোই ছাত্র সংগঠনের যে রাজনীতি বা আধিপত্য সেটি কিন্তু এই ক্যাম্পাসে হতে দেবেন না। ইতিমধ্যে কিন্তু তারা জানিয়েছেন যে তাদের